একজন মুসলমানের নামাজ কেমন হওয়া উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে এক জায়গা নয়, দুই জায়গায় নয়, 82 স্থানে নামাজের কথা বলছেন। জোরে বলেন, কয় স্থানে? নামাজের কথা আল্লাহ তাআলা 82 স্থানে বলছেন, কিন্তু কোথাও আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেন নাই। আল্লাহ বলেন নাই ইকরাউস সালাত, তোমরা নামাজ পড়ো, এই কথা আল্লাহ কোথাও বলেন নাই। সব স্থানে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কি বলছেন? নামাজ কায়েম করতে বলছেন। নামাজ পড়া হলো এক রকমের, আর নামাজ কায়েম করা ভিন্ন রকমের ব্যবধান আছে। আপনি যদি কোনো মতে একটু নামাজ পড়েন তাতে পড়া হয়ে যায়, কিন্তু নামাজ কায়েম করা এটা অনেক ব্যাপক শব্দ, একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। নামাজ কায়েম করা, নামাজ কেমনে কায়েম করবেন? বলে নামাজ কায়েম করতে হলে নামাজের রুকুটা সুন্দর করতে হয়, নামাজ কায়েম করতে হলে নামাজের ভিতরে সিজদা সুন্দর করতে হয়, নামাজ কায়েম করতে হলে নামাজের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াতকে বিশুদ্ধ করতে হয়, নামাজ কায়েম করতে হলে নামাজের প্রত্যেকটা ফরজ বিধান জানতে হয়, নামাজ কায়েম করতে হলে নামাজের প্রত্যেকটা সুন্নাত বিধান জানতে হয়, নামাজ কায়েম করতে হলে নামাজের প্রত্যেকটা ওয়াজিব বিধান জানতে হয়। এই জন্য নামাজ পড়া এবং নামাজ কায়েম করা এক জিনিস নয়। নামাজ পড়া এবং নামাজ কায়েম করার মাঝে আকাশ পাতাল ব্যবধান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কিন্তু চোর আছে না নাই? চোর আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে বহু চোর আছে, তবে সবচেয়ে বড় চোর কে আপনারা কি জানেন? সবচেয়ে বড় চোর কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউন নাসি সারাকাতান আল্লাযী ইয়াসরিকু ফি সালাতিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে সব জিনিস চুরি করার জন্য চোর আছে, তবে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় চোর যে ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে। কোন জায়গা চুরি করে? বলতে পারেন হুজুর নামাজের ভিতরে আবার কেমনে চুরি করে? বাজান, এমন প্রশ্ন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া কাইফা ইউসরাকু ফিস সালাত, নামাজে কেমনে চুরি করা হয়? নামাজের ভিতরে কেমনে চুরি করা হয়? নামাজের ভিতরে কি চুরি করার সিস্টেম আছে নাকি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, নামাজের ভিতরে চুরি করার সিস্টেম আছে। সিস্টেমটা হলো ইয়ানি লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, নামাজের ভিতরে যে ব্যক্তি সুন্দর করে রুকু করে না, নামাজের ভিতরে যে সুন্দর করে সিজদা করে না, নামাজের ভিতরে সুন্দর করে যে ব্যক্তি কিরাত পড়ে না, নামাজের ভিতরে যার মন থাকে না, ওই লোকটা হলো দুনিয়ার জমিনে সবচেয়ে বড় চোর। সবচেয়ে বড় চোর যে নামাজের ভিতরে ফাঁকি দেয়, সিজদা ঠিক মতন করে না, রুকু ঠিক মতন করে না, কিরাত বিশুদ্ধভাবে পড়তে পারে না, নামাজের ভিতরে মন থাকে না, দুনিয়ার সব চিন্তা নামাজের ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী বলেন, ও হচ্ছে সবচেয়ে বড় চোর। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আপনার আমার নামাজকে কেমনে পড়তে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি সাবিরা, নামাজ কেমনে পড়বা? আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখেছো ঠিক তদ্রূপ ভাবে নামাজ পড়তে হবে। মুসলমান ভাইরা আমার, নামাজ সাধারণ কোনো আমল না। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, একজন ইঞ্জিনিয়ারের কাছে আপনার যেতে হয়। আপনি যদি একজন ব্যবসায়ী হন, ব্যবসায়ী সংস্রবে থাকতে হয়। দুনিয়ার লাইনে একজন শিক্ষক হতে হলে শিক্ষকের কাছে যেতে হয়, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইরা আমার, নামাজ শিখতে হলে একজন পাক্কা নামাজির কাছে যেতে হয়। নামাজ শিখতে হয়, নামাজ এমনি হয়ে যায় না, এ নামাজ শিখতে হয় অনেক গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজ শিখেছেন। আমাদের মতো আপনাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর নবীকে সরাসরি নামাজ শিক্ষা দিয়েছেন। একদিন নয়, দুই দিন নয়, 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসছে। 5 বার এসে আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। প্রথম দিন আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন 5 বার এসেছে। 5 বার এসে 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তে কিভাবে নামাজ পড়ে এইটা শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় দিন জিবরিল আমিন আবার নবীর কাছে আসছে। নবীর কাছে আসার পরে 5 ওয়াক্ত নামাজ শেষ ওয়াক্তে কিভাবে আদায় করে এটাও জিবরিল আমিন শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীকে জিবরিল আমিন নামাজ কিভাবে পড়তে হয় এটা শিক্ষা দিয়েছেন, এটা দেখিয়ে দিয়েছেন।
এই জন্য আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, তোমরা নামাজ কেমনে পড়বা? মন মতো নামাজ পড়বা? মন মতো নামাজ পড়লে কাজ হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি, আমার নামাজ দেখে দেখে নামাজ শিখতে হবে। নামাজ কোনো মুখস্থ ইবাদত না, এটা বই পড়ে হয় না, এটা সরাসরি দেখে দেখে শিখতে হয়। মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার নামাজ নামাজের মতন কিন্তু হয় না বাজান, যার কারণে নামাজ পড়েও কিন্তু আমরা কোনো ফলাফল পাই না, ফলাফলের খাতা জিরো। অথচ আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি অশ্লীল কাজ করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে সে গুনার কাজ করতে পারে না। অথচ আমরা দেখি, যিনি নামাজ পড়ে তিনি সুদ খায়, যিনি নামাজ পড়ে উনি ঘুষ খায়, যিনি নামাজ পড়ে উনি চুরি করে, যিনি নামাজ পড়ে উনি মানুষকে ঠকায়। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, তাহলে কেন আল্লাহ তো ওয়াদা করছেন যিনি নামাজ পড়ে এই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারবে না, এই লোক কখনো অশ্লীল কাজ করতে পারবে না। অথচ আমরা দেখি আমাদের সমাজে যারা নামাজি ওরাই বেশি আকাম করে, ওরাই বেশি গুনার কাজ করে। তো কেন করে? আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে সমাধান হলো, মুসলমান, আপনার আমার নামাজ নামাজের মতো হয় না। আপনার আমার নামাজ যদি নামাজের মতো হতো তাহলে আমার নামাজ আমাকে গুনার কাজ থেকে বিরত রাখতো, আমার নামাজ আমাকে সুদ থেকে বিরত রাখতো, আমার নামাজ আমাকে ঘুষ থেকে বিরত রাখতো, আমার নামাজ আমাকে চুরি বদমাইশি থেকে বিরত রাখতো। আমার নামাজ আমাকে গুনার কাজ থেকে বিরত রাখে না, তার মানে আমার নামাজ নামাজ হয় নাই। আমি শুধু মানুষ দেখানোর জন্য নামাজ পড়তেছি, আমার নামাজ এখনো হয় নাই। আমার নামাজ যদি হতো তাহলে আমার নামাজ অবশ্যই আমাকে গুনার কাজ থেকে বিরত রাখতো। এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের নামাজ কেমনে পড়তে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নামাজ পড়েছেন ঠিক তদ্রূপভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ শিখতে হবে। আলেমদের কাছে যে নামাজ শিখতে হবে। নামাজ কোনো মুখস্থ ইবাদত নয় যে আমি মন মতন পড়বো, এটা আলেমদের কাছ থেকে শিখে শিখে নামাজ পড়তে হবে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, নামাজের ভিতরে একাগ্রতা আনয়ন করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ আমরা পড়ি কিন্তু নামাজের ভিতরে একাগ্রতা নাই, নামাজের ভিতরে আমাদের মন নাই, মন থাকে না। দুনিয়ার সব কাজের সব চিন্তা নামাজের ভিতরে এসে হাজির হয়ে যায়। তার মানে আপনার আমার নামাজটা কিন্তু পরিপূর্ণ নামাজ হয় নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, ওই সকল মুমিনরা দুনিয়ার জমিনে সফলতা অর্জন করেছে যারা নামাজের ভিতরে একাগ্রতার সঙ্গে নামাজ পড়তে পেরেছে। একাগ্রতার সঙ্গে দুনিয়াতে যারা নামাজ পড়তে পেরেছে, আল্লাহ বলেন ওরাই দুনিয়াতে সফলতা অর্জন করতে পেরেছে। মুসলমান ভাইরা আমার, আমরা যখন নামাজে দাঁড়াই দুনিয়ার সব চিন্তা আপনার আমার নামাজের ভিতরে চলে আসে, ঠিক কিনা জোরে বলেন। এক এলাকার একটা ঘটনা, বাস্তব ঘটনা। মুসলমান ভাইরা আমার, ইশার নামাজ ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে ইশারের নামাজ পড়িয়েছেন। 4 রাকাত নামাজ, ইশারের নামাজ কিন্তু ভুল ক্রমে 3 রাকাত হয়ে গেছে। ইমাম সাহেবের অন্তরের ভিতরে একটু সন্দেহ সৃষ্টি হয়েছে, ইশারের নামাজ তো 4 রাকাত, তো আজকে এত তাড়াতাড়ি কেন হয়ে গেল? ইমাম সাহেব মুসল্লিদের সঙ্গে পরামর্শ করলেন, মুসল্লিরা আপনারা বলেন নামাজ কয় রাকাত হয়েছে, আমার তো একটু সন্দেহ লাগতেছে। মুসল্লিদের ভিতরে কেউ কোনো কথা বলে না, কারণ একজন মুসল্লির তো নামাজের ভিতরে মনোযোগ নাই, কয় রাকাত হয়েছে কেউই জানে না। পিছন থেকে এক মুরব্বী দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব, হ্যাঁ নামাজ আপনার 3 রাকাত হয়েছে। আপনি কিভাবে বুঝলেন নামাজ 3 রাকাত হয়েছে? কোন মুসল্লি যেখানে কোনো কথা বলতেছে না, আপনি কেমনে বুঝলেন নামাজ 3 রাকাত হয়েছে? তো পিছনের মুসল্লি বলতেছে, ইমাম সাহেব আমি বুঝতে পেরেছি বিশেষ এক কারণ আছে। আমার 4টা দোকান আছে, সারাদিন আমার দোকানে কি পরিমাণ ক্রয় বিক্রয় হয়, আমি সংক্ষিপ্ত আকারে 4 রাকাত নামাজের ভিতরে 4 দোকানের হিসাব আমি কমপ্লিট করে ফেলি। আজকে আমার 3 দোকানের হিসাব কমপ্লিট হতে না হতে আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন, অতএব আমার বুঝতে বাকি নাই নামাজ 4 রাকাত হয় নাই, নামাজ হয়েছে 3 রাকাত। এলো অবস্থা। মুসলমান ভাইয়ের আমার, নামাজের ভিতরে দুনিয়ার সব চিন্তা আপনার আমার মাথার ভিতরে ঢুকে যায়। এইভাবে যদি আমরা নামাজ পড়ি তাহলে আপনার আমার নামাজ তো পরিপূর্ণ হবে না।
আপনার আমার নামাজ তো আমাকে গুনার কাছ থেকে বিরত রাখবে না, আপনার আমার নামাজ তো আমাকে সফলতার মুখ দেখাবে না। অথচ আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন অবশ্যই সফলতা অর্জন করতে পেরেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, দুনিয়ার জমিনে নামাজের ভিতরে যারা একাগ্রতা অর্জন করতে পেরেছে। এজন্য নামাজের ভিতরে একাগ্রতা আনয়ন করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুমুল খুশু। ও আমার উম্মতেরা, সর্বপ্রথম তোমাদের ধর্ম থেকে, তোমাদের দিন থেকে, তোমাদের ইসলাম থেকে যে জিনিসটা হারিয়ে যাবে, ওই জিনিসটার নাম হচ্ছে একাগ্রতা। তোমরা নামাজ পড়বা কিন্তু নামাজের ভিতরে কোনো একাগ্রতা থাকবে না, নামাজের ভিতরে কোনো মন থাকবে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, রুব্বা মুসাল্লিন লাইসা ফিহি খায়রা, হাজার হাজার মুসল্লি মসজিদের ভিতরে আসবে, একটা মুসল্লির ভিতরেও কল্যাণ থাকবে না। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসল্লিদের ভিতরে কল্যাণ যদি না থাকে তো কল্যাণ কোন জায়গা থাকবে? আল্লাহ নবী বললেন, মসজিদ ভরে যাবে মুসল্লি দিয়ে, কিন্তু একজন মুসল্লির অন্তরের ভিতরে একাগ্রতা থাকবে না। আল্লাহ নবী আজকে না বহুত আগে কিন্তু ভবিষ্যৎবাণী করছেন, মুসল্লির অভাব হবে না। শহরের ভিতরে যে দেখেন, হয়তো এটা গ্রাম গায়ে, এখানে মুসল্লি একটু কম। শহরের ভিতরে যে দেখেন আপনি নামাজ পড়ার জায়গাও পাবেন না। 8 তলা 10 তলা মসজিদ, এরপরে মানুষ নামাজ পড়ার জায়গা পায় না, রাস্তায় নামাজ পড়ে, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়নেওয়ালার সংখ্যা এত বেশি হবে, অনেক পরিমাণ না মানুষ নামাজ পড়বে, কিন্তু গোটা মুসল্লিদের ভিতরে একাগ্রতার সঙ্গে নামাজ পড়নেওয়ালা মুসল্লি একজনও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম থেকে, তোমার ধর্ম থেকে সর্বপ্রথম একাগ্রতা উঠে যাবে। একাগ্রতা উঠতে 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 এক পর্যায়ে যখন চলে আসবে, ওয়া আখিরু মা তাফকুদুনা মিন দীনিকুমুস সালাত, এক পর্যায়ে তোমাদের নামাজই উঠে যাবে। আল্লাহ নবী বলেন, কোন এক সময় এমন হবে, এখন তো মসজিদে মুসল্লি আসে, বাকি তাদের অন্তরে কি নাই? একাগ্রতা নাই। আল্লাহ নবী বলেন, শেষ জামানা যখন চলে আসবে, তখন শেষ জামানায় মানুষ নামাজই পড়বে না, নামাজই থাকবে না। নাম থাকবে মুসলমান, নাম থাকবে মুমিন, খাতা কলমে ধর্মের পরিচয় সে মুসলমান থাকবে, কিন্তু তার আমল নামার ভিতরে কোনো নামাজ থাকবে না, নামাজ এমনি চলে যাবে। এজন্য মুফাসসিরিন ইকরাম বলেন, নামাজের ভিতরে কিভাবে একাগ্রতা আনয়ন করতে হবে। যখন আমরা দাঁড়িয়ে থাকবো, যখন আমরা কিয়াম অবস্থায় থাকবো, দাঁড়ানো অবস্থায় নামাজের ভিতরে থাকবো, তখন আপনার আমার নজর রাখতে হবে সিজদার স্থানে। অনেক মুসল্লি আছে নামাজ পড়ে, নামাজের ভিতরে ডানে তাকায়, বামে তাকায়, সামনের দিক তাকায়, পিছনের দিকে তাকায়, তার পাশে কে দাঁড়াইলো তার 14 বার হিসাব নেওয়া হয়ে যায়। এগুলো না, এটা কোনো নামাজ না। আল্লাহ নবী বলেন, নামাজের ভিতরে যখন কোনো মুমিন দাঁড়াবে, ডানেও তাকাইতে পারবে না, বামেও তাকাইতে পারবে না, পিছনে তাকানোর তো প্রশ্নই আসে না। একমাত্র সিজদার স্থানে দাঁড়ায় তাকে তাকায় থাকতে হবে, অন্য কোনো দিকে তাকানো যাবে না, চোখ বন্ধ করা যাবে না। অনেকে চোখ বন্ধ করে নামাজ পড়ে, নামাজের ভিতরে চোখ বন্ধ করা যাবে না। এরপরে যখন আপনি যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার সময় নজর রাখতে হবে 2 পায়ের মাঝখানে যে 4 আঙ্গুল ফাঁকা থাকে, ওই জায়গা নজর রাখতে হবে। রুকুতে যে অন্যদিকে নজর করা যাবে না। যখন আমরা সিজদায় চলে যাব, সিজদায় যখন চলে যাব, তখন নজর থাকবে আপনার আমার এই নাকের মাথায়। নাকের মাথায় সিজদা করব, নাকের মাথায় আপনার আমার নজর থাকতে হবে। সিজদায় যে যদি দেখি আমি আমার ডান পাশের ব্যক্তি কি করে, বাম পাশের ব্যক্তি কি করে, তাহলে আপনার আমার সিজদা হবে না। এরপরে যখন আমরা তাশাহুদের অবস্থায় বসবো, তখন নজর থাকবে কোলের দিকে। যখন আমি সালাম ফিরাবো, তখন আপনার আমার ডান দিকে যখন সালাম ফিরাবো, নজর থাকবে এই ডান দিকের এই কাঁধের উপরে, কারণ এই কাঁধের ভিতরে কে আছে? ফেরেশতারা আছে। যখন আমি বাম দিকে সালাম ফিরাবো, আমার নজর থাকবে এই কাঁধের দিকে। আমাদের অবস্থা কি? আমরা যখন ডান দিকে সালাম ফিরাই, এই দিকে যা আছে সব দেখে নি এক নজর, এরপরে বাম দিকে সালাম ফিরাইলে এই দিকে যা আছে সব এক নজর দেখে নি। এতে নামাজ হয় না বাজান, এগুলো নামাজ না, এটা হয় এক প্রকার আল্লাহর সঙ্গে তামাশা।
এই তামাশা ছাড়তে হবে। এটা চরম তামাশা। নামাজের ভিতরে কিছু মুসল্লি আছে দেখেন তাকাতাকি করে, এগুলো কি? আপনার বিবেক বুদ্ধি কবে আসবে? এটা কি সাধারণ কোনো বিষয়? এটা তো আল্লাহ তাআলার গোলামি। আমরা তো চিন্তা করতে হবে যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, এখানে তো কোনো মানুষের সামনে আমি দাঁড়াই নাই। এরকম অসংখ্য গণিত মুসল্লি আছে নামাজের ভিতরে এদিক সেদিক তাকায় কিনা? মুসলমান ভাইর আমার, এভাবে নামাজ হবে না। নামাজের ভিতরে একাগ্রতা আনয়ন করতে হবে। 3 নাম্বার, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। নামাজ পড়ার একটা সময় আছে। জোহরের নামাজ জোহরে পড়তে হবে। জোহরের নামাজ যদি কেউ আসরে পড়ে কাজ হবে না। আসরের নামাজ যদি কেউ মাগরিবে পড়ে তাতেও কাজ হবে না। যে বদ অভ্যাস আপনার আমার মা বোনদের ভিতরে বেশি আছে, ওনরা সব কাজ ছেড়ে সারা দিনের নামাজ একসাথে পড়ে, এভাবে কোনো নামাজ হয় না। নামাজের সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজের জন্য নির্ধারিত একটা সময় আছে। এই সময়ের বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজের কি আছে? সময় আছে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল শ্রেষ্ঠ? আল্লাহ নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, এটা হচ্ছে দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ আমল। মুসলমান ভাইয়ের আমার, যারা ওয়াক্ত মতো নামাজ পড়ে, রীতিমতো যারা নামাজ পড়ে, এরকমের মানুষ যখন তাদের বয়স একটু বেড়ে যায়, দেখবেন তাদের কপালের ভিতরে ছাপ পড়ে যায়, সিজদার ছাপ পড়ে যায়। যুবক পোলাপান যারা আছে, ওদের হাঁটুতে ছাপ পড়ে যায়। যারা 5 ওয়াক্ত নামাজি, নিশ্চিত দেখবেন ওদের হাঁটুতে ছাপ পড়ে যাবেই, যদি সে নামাজ পড়ে থাকে। আর যদি বয়স বেশি হয়ে যায়, শুধু হাঁটুতে নয়, তার কপালেও ছাপ পড়ে যাবে। এটা হচ্ছে ইমানদারের আলামত। যার কপালে কালো দাগ পড়ে গেছে সিজদা করতে করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে খাঁটি ইমানদার। কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফাতার ভিতরে আল্লাহ তাআলা বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলেন আমার কিছু প্রিয় বান্দা আছে, এই প্রিয় বান্দারা সিজদা করতে করতে কপালের ভিতরে একটা দাগ পড়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এই উম্মতে মুহাম্মাদীকে চিনবেন কিভাবে? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ নবীর কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে তো হাজার হাজার উম্মত থাকবে, এই উম্মতের ভিতর থেকে আপনি আপনার উম্মতকে কেমনে বেছে বের করবেন? আল্লাহ নবী বললেন, সাহাবী, হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়ার কপালে সাদা চিহ্ন থাকে, তার পায়ে যদি সাদা চিহ্ন থাকে, তাহলে হাজার হাজার ঘোড়ার ভিতর থেকে এই ঘোড়াকে কি তুমি বেছে বের করতে পারবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো অবশ্যই পারবো। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে হাজার হাজার উম্মত হবে, ঠিক আছে, আমার উম্মতে মুহাম্মাদী যারা হবে কিয়ামতের ময়দানে, তাদের কপালের ভিতরে সাদা দাগ থাকবে, ওদের হাঁটুতে সাদা দাগ থাকবে। দুনিয়ার জমিনে নামাজ পড়তে পড়তে যে স্থানগুলো কালো করে ফেলেছে, কিয়ামতের ময়দানে এই স্থানগুলো সাদা ধপ ধপ করতে থাকবে। তখন আমি বুঝতে পারবো এইগুলা দুনিয়াতে আমার উম্মত ছিল। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, নামাজ আমাদের কি করতে হবে? ওয়াক্ত মতো পড়তে হবে।